কাফের তো। আবু জাহেলকে কেউ যদি ভালো বলে, শরিয়াতের মসলা হলো ও কাফের। আর কোনো বেনামাজি যদি আবু জাহেলকে দেখে ঘৃণা করে, নাম শুনে যদি ঘৃণা বোধ করে, হাদিস শরীফে এসছে ওই ব্যক্তিটার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। তার কারণ নবীর দুশমনের নাম শুনে কেউ যদি ঘৃণা করে তার ভিতরে ঈমান আছে। আর কেউ যদি নবীর দুশমনের নাম শুনে যদি মনে করে কি করেছে না করেছে তানারা ভালো জানে, ওসব মাতামাতি করে লাভ নেই, হয় মুনাফিক নে কাফের। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ, তাই লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রসুল্লাহ বাদ দিয়ে আল্লাহ আকবার বসিয়েছেন। এবার বলেন, হয় মুনাফিকের খাতায় গেছে, নাই বেঈমান, দুটোর একটা। চলেন আমি আপনাকে বোঝাতে যাই, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। তাহলে কলেমা শরীফ পরিবর্তন করেছে। আমরা ইফতার করি, ইফতার খোলা দোয়া আছে, আল্লাহুম্মা সামতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ বলে আমরা খাওয়া শুরু করি। ওরা ইফতারের দোয়াটা কেটে ছোট করে দিয়ে বলছেন, আল্লাহুম্মা লাকা সামতু ওয়া রিজকিকা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, একেবারে কেটে একেবারে হাফ করে দিয়েছে। আমরা তওবা শরীফ পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওরা তওবা শরীফটা কেটে ছোট করে দিয়েছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি। যার যেমন ঈমান তার তেমন লম্বা, যার ঈমান ছোট তার এদিকেও কথা। ও আমার জামান যুবকেরা, আমি আপনাকে বোঝাই, তাহলে কলেমা শরীফ পরিবর্তন করলো, ইফতারের দোয়া পরিবর্তন করেছেন, তওবা শরীফটাও পরিবর্তন করেছে। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি বাবা, লক্ষ্য করে দেখা যায় আমরা কলেমা শরীফ পড়ি, কলেমা শরীফ পড়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম শুনি, আমরা একটু চুম্বন খাই, হয়তো আমরা চুম্বন খাইনি, চোখে আমরা বুলাইনি, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের অলসতা। কিন্তু নবীর নাম শুনে চুম্বু খাওয়া এটা ভালো বিশ্বাস করি, হয়তো খাইনি, এটাই আমাদের দুর্বলতা, কিন্তু নাম শুনে যে আমরা চুম্বন খাওয়াটা ভালো এটা আমরা বিশ্বাস করি। ওরা ফতোয়া দিয়েছে না না, নবীর নাম শুনে চুম্বন খাওয়া যাবে না, ওটা বিদআত, ওটা হারাম, ওটা যাবে না। যদি বলেন কেন যাবে না, দলিল দাও। ওরা দলিল দিয়ে বলছে আল্লাহ বড় না নবী বড়। শ্রোতারা বলছেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। তাহলে তোমরা যদি নবী ছোট হয়, নবীর একবার নাম শুনে তিনবার যদি তোমরা চুম্বন খাও, আল্লাহ বড়, তাহলে আল্লাহর একবার নাম শুনলে 3 তিরিকে 9 বার খাওয়া দরকার। যুক্তিতে কোনো মুক্তি নাই, যুক্তিতে কোনো নাজাত নাই। নবী ছোট, নবীর নাম একবার শুনে যদি 3 বার তোমরা চুম্বন খাও, আল্লাহ তো বড়, তাহলে আল্লাহর নাম একবার শুনলে আল্লাহ বড়, তাহলে 3 তিরিকে 9 বার চুমু খেতে হবে। ওদের যুক্তি এটাই, তোমরা নবীর নামে চুম্বন খাবে না। কিন্তু সিদ্দিকে আবু বকর আল্লাহর নবীর নামটা শুনে যখন আঙ্গুলে চুম্বন খেলেন, নবী আমার বললেন কাইফা হালুকা, কি খবর আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নামটা শুনে আমি একটু চুম্বন করলাম। আল্লাহর নবী বলেছেন যারা আমার নাম শুনে চুম্বন করেছেন, হাসরের ময়দানে শাফাত করার জন্য আমি তাদেরকে খুঁজে বার করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চুম্বন খেয়েছেন, ওরা বলছে তাহলে আল্লাহ নামে চুম্বন খেতে হবে, ওটা তো দলিল নয়। আল্লাহ নবী বললেন মানা আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে ফাকাদ আতাল্লাহ, ওই ইত্তেবা আমার হয় না, আমার আল্লাহ পাকের ইত্তেবা হয়ে যায়। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন তোমরা যদি আমাকে পেতে যাও, আমাকে ভালোবাসতে যাও, আমাকে যদি রাজি করতে চাও, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, আমার হাবিবকে রাজি খুশি করলে
আমি আল্লাহ আমার রাজি খুশি হয়ে যাবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর তোমাদের যত জীবনের গুনাহ সাজনা কাবিরা সাগীরা যা আছে আমি আল্লাহ আমার গফুর ও গফফার নামের বরকতে তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। তাহলে নবীর নামে চুম্বন খাওয়া হাদিসে এসেছে, নবীর নামে চুম্বন খাই। ওরা বলছে নবীর নামে চুম্বন খেলে তুমি তো আল্লাহর নাম শুনে আল্লাহ নামে চুম্বন খেতে হবে। না 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 না, আপনার বাড়ি ছোট বাচ্চা ছেলে আছে মেয়ে আছে, হ্যাঁ আছে, তাহলে আপনার বাড়ি ছোট বাচ্চা ছেলে তাকে যদি চুম্বন খাওয়া হয় এটা গোনা না আদর? এটা তো আদর করে মোহাব্বত করে। তাহলে আমরা নবীর নাম শুনে চুম্বন খাই, এটাই তো মোহাব্বত, ঠিক না বে ঠিক? এবার যদি বলে না আল্লাহ তো মহান, আল্লাহ তো মহান, কুল কায়নাতের মালিক হলো আল্লাহ, তাহলে আল্লাহর নাম শুনে তো একবার চুমু খাওয়া দরকার। তাহলে আমার একটু ভাষাটা খারাপ, তবু একটু ঘুরিয়ে বলি। যারা নতুন বিবাহ করেছেন, নতুন বিবাহ করেছেন, শ্বশুর বাড়ি গেছেন, আপনার শালাবাবু আছে মাত্র 3 বছর বয়স। কত বছর? 3 বছর। আপনার শাশুড়ি মা আছে, শ্বশুর আছে, আরও প্রতিবেশীরা আছে। আপনার 3 বছর 2.5 বছরের ছোট বাচ্চা শালাবাবুকে কোলে করে নিয়ে যদি একটা বার চুম্বন দাও, যদি পর্দার আড়াল দিয়ে তোমার শাশুড়ি মা দেখতে পায়, আপনি বলেন শাশুড়ি মা সন্তান মানে আপনার স্ত্রীর ভাই, আপনার শালাবাবু ছোট বাচ্চা, তাকে চুম্বন দিয়েছেন মোহাব্বত করে। এই চুম্বন মোহাব্বত করে দেওয়ার বিনিময়ে তোমার শাশুড়ি যদি পর্দার আড়ালে দেখতে পায়, জামাইয়ের প্রতি খুশি হবে না রাগ হবে? খুশি হবে। ঠিক নবীর প্রতি যদি চুম্বন দেওয়া হয়, বাচ্চার প্রতি যেমন চুম্বন দিলে শাশুড়ি খুশি হয়, নবীর প্রতি চুম্বন দিলে আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাবে। যদি বলেন হুজুর না, তাহলে বলেন নবীর নাম একবার শুনে যদি 3 বার চুমু খেতে হয়, আল্লাহর নাম একবার শুনে 3 তারিখে 9 বার চুমু খাতে হবে, এটাই আমাদের দলিল। তাহলে আপনার যদি দলিল থাকে, আমাদের এবার দলিলটা সহ্য করলেই ভালো। স্ত্রীর বয়স বেশি না শাশুড়ির বয়স বেশি? শাশুড়ির বয়স বেশি। এখন স্ত্রীর বয়স যদি 3টে কচি হয়, তাহলে শাশুড়ির তো 3 তারিখে 9টা কচি হওয়া দরকার। কারণ স্ত্রীর চাইতে শাশুড়ির তো বয়স বেশি। আল্লাহ নবীর চাইতে যদি আল্লাহ যদি মহান হয়ে থাকে, নবীর নাম একবার শুনলে 3 বার চুমু খাওয়া হয়, আল্লাহকে যদি 3 তারিখে 9 বার চুমু খেতে হয়, তাহলে স্ত্রী যদি 3টে কচি হয় সন্তান হয়, তাহলে শাশুড়ির তো এবার 9টা কচি হওয়া। হয়তো আপনারা এই জ্বালাতন সহ্য করেন না, কিন্তু আমরা জ্বালাতন সহ্য করে 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 না ভাই, মন মেজাজ ঠিক থাকে না। কত তুমি বলবে আর কত তুমি শোনাবে? আল্লাহু আকবার। আল্লাহ। ও আমার জওয়ান যুবকেরা, আমি আপনাকে বোঝাতে চাই, চলেন একটা আমার রাখিয়ে যাওয়া যায়। নবী সম্পর্কে বলছিলাম যেখানে আমার নবী পৃথিবীর জমিনে যত ইবাদত করবে, সব ইবাদতে আমার নবীর নাম আছে, নবীর নাম আছে। আপনি বলেন কোন ইবাদতে আমার নবীর নাম নেই? আমার নবীর নাম আছে। কোরআন পড়বে সেখানে নবীর নাম আছে, হাদিস পড়বে নবীর নাম আছে, মসজিদে যাবে নবীর নাম আছে, কাবায় যাবে নবীর নাম আছে, মদিনা শরীফে যাবে সেখানে তো নবীর নাম আছে, জান্নাতে যাবে নবীর নাম আছে, হাসরের ময়দানে আমার নবী, কঠিন কিয়ামতে আমার নবী, কবরে আমার নবী, ইবাদত করলে স্বপ্ন হালাতে আমার নবী। নবী তো সারা জায়গায়। তাই আমি আপনাকে বলবো, অনেকে বলল বাবা আপনাকে কোরআন পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আগিয়ে চলে যাওয়া যাক। আপনি নামাজ পড়বেন, নামাজটা হলো কার? আল্লাহর। আল্লাহর নবী বলেছেন আফদালুল ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। আপনাকে নামাজ পড়তে হবে। নামাজে প্রথমে কি করতে হয়? প্রথমে নিয়াত করতে হয়। এখন নিয়াতটা কোরআন না হাদিস? নিয়াত হলো হাদিস। আল্লাহ নবী বুখারী শরীফে প্রথমে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার প্রতিটা কাজে নিয়ত করতে হবে। যার যত নিয়ত ভালো তার কাজের গতিটা তত ভালো। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনি নিয়াত করলেন নামায়তু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাতাস সালাতি ইশা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। আপনি যদি এমন করে নিয়াত করেন, নিয়াতটা কোরআনে নেই,
নিয়তটা হলো আমার নবী শিখিয়েছেন। আপনি নিয়াত করলেন, ওটা হলো হাদিস। নিয়াত করার পর কি করবেন? দোয়া সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। এমন করে আপনি পড়বেন, ওটা কোরআন নয়, ওটা হলো নবীর হাদিস। আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়তে গেলে বলতে হয়, ওটা কোরআনের আয়াত নয়, ওটা হলো হাদিস। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। 114টা সূরার ভিতরে 114টা সূরা লাগানো আছে। তওবা সূরার ভিতরে 4-5 লাইনের ভিতরে লাগানো আছে। ওটা কোরআনের কোনো আয়াত নয়, ওটাই হলো হাদিস। আপনি সূরা ফাতিহা পড়বেন, এটা কোরআন। অন্য একটা সূরা পড়বেন, এটা হলো কোরআন। আপনি আল্লাহু আকবার বলে সিজদার রুকুতে যাবেন, এটা হলো হাদিস। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন, এটা হলো হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, এটা হলো নবীর রেখে যাওয়া হাদিস। রব্বানা লাকাল হাম বলবেন, এটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবেন, তাসবিহ, এটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে বসবেন। আবার রুকু সিজদা যাওয়ার আগে 2 সিজদার মাঝখানে হামদান কাসিরান তয়্যিবান এমন কিছু দোয়া বলতে হয়, এটা হলো হাদিস। আপনি যখন বসলেন আত্তাহিয়াতু পড়তে হয়, ওটা হলো হাদিস। আপনি যখন দোয়া মাসুরা পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, ওটা হলো হাদিস। আপনি যখন দোয়া মাসুরা পাঠ করবেন, ওটা হলো হাদিস। আপনি যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরাবেন, ওটা হলো হাদিস। আপনি যখন বলবেন আল্লাহুম্মা আমিন মোনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন কোরআনে নেই, ওটাই হলো হাদিস। আপনি যখন মোনাজাতে শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, পুরোটা কোরআনে নেই, এটাই হলো হাদিস। তাহলে সবচাইতে বড় ইবাদত নামাজ আল্লাহর হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের ভাগ হলো 2%, নবীর রেখে যাওয়ার হাদিসের পার্সেন্ট হলো 8%। তাহলে এখানে বোঝা হয়ে গেছে, আমার নবী যেখানে আমার আল্লাহর রহমত সেখানে। আমার কথা বুঝতে পারছেন ভাই?